সুন্নাত, এটা আমরা সমাজে পড়ে বেড়াতে পারি না। বলেন, অনেকেই আছে জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার। টাকনুর নিচে, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার প্যান্ট কি টাকনুর নিচে আছে? 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 অনেকেই আছে নামাজের সময় তুলে নেয়। আল্লাহর নবী বলেছেন কেউ যদি টাকনুর নিচে কাপড় পরে ওই অংশটা জাহান্নামে যাবে। ব্যাখ্যাকারী ব্যাখ্যা করেছেন শুধু ওই অংশটা জাহান্নামে ডুবিয়ে তুলে আনবে না, ওই অংশটা জাহান্নামে যাবে মানে তার বডি সহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীর হাদিস। খবরদার টাকনুর নিচেই কাপড় পরবেন না। আপনি নিজেকে তাকওয়াদারি, আপনি পরহেজগারি করেন এটা বলেন। আমি একটু এ কথা বলে আমি নেমে যাব ইনশাআল্লাহ। একটু দেখেন ভেবে, নিজের ভিতরে তাকওয়ার পোশাক আনতে পারলেন না। তাকওয়ার পোশাক আপনি কি জিজ্ঞাসা করবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের জান উৎসর্গ করলেন নিজের নানার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের নানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন না যেন অপমানিত হয় সেই জন্য বাতিলের কাছে গিয়ে আপোষ না করে যুদ্ধ করে জান উৎসর্গ করে দিল। আমি আপনি কি করলাম? নিজের ভিতরে নিজের শরীরে এখনো তাকওয়ার পোশাক আনতে পারলাম না। আপনি জিজ্ঞাসা করবেন তাকওয়ার পোশাকটা কি? তাকওয়ার পোশাকটা কি জানেন? যে পোশাক আমাকে আপনাকে গুনাহ থেকে সরিয়ে আনে, ওই পোশাকটা হলো তাকওয়ার পোশাক। আচ্ছা বলেন, টুপি, লম্বা জামা, মুখে দাড়ি রেখে কেউ সিনেমা হলে যেতে পারবে? হ্যাঁ, যদিও যাওয়ার চেষ্টা করে, হাত দূরে গিয়ে তার বিবেক একটা ধাক্কা মারবে যে কি ব্যাপার, লেবাস এই, মাথায় টুপি, আবার তুই সিনেমা হলে যাস কিভাবে? ধাক্কা দিবে কি দিবে না? ওই ধাক্কা দেওয়ার কারণে আপনি ওখান থেকে সরে আসবেন। তবে দুনিয়াবি লেবাস সবাই পড়ছে, আমিও পড়ছি, ওই লেবাস পরে যদি আপনি ঘোরাফেরা করেন, বন্ধু হঠাৎ ফোন করে বলছে বন্ধু চল না আজকে একটু ঘুরে আসি। কোথায়? সিনেমা হলে যাব, অমুক জায়গায় যাব, গুনাহের জায়গায় যাব, যেখানে গুনাহ হচ্ছে সেখানে যাব। কিন্তু যাবেন, অন্তর ধাক্কা দিবে না? দিবে? কখনো না। যে জিনিস থাকার কারণে গুনাহ থেকে মুক্ত থাকা যায় সেটার নাম হলো তাকওয়ার পোশাক। আর সেটাই ওলামায়ে হাক্কানি, ওলামায়ে যত আলেমগণ আছেন সকলেই পরে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।